কোটা আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে কোটা আন্দোলনকারীদের উপর হামলার বিষয়টি উঠে আসে। এছাড়া গতকালের সংঘর্ষের পর আজ আবারও পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ নিয়ে সরব আন্তর্জাতিক নানা সংবাদ মাধ্যম। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার কঠোর সমালোচনা করেছে ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে ঢাকার সবচেয়ে ব্যস্ততম যে সড়কটি, সেই সড়কের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বনানী কাকলি যে মোড়, উত্তেজনক পরিস্থিতি। কারণ হচ্ছে ঢাকা কলেজে যে শিক্ষার্থীরা, ঢাকা কলেজ, সিটি কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবরোধ করেছিল। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশের বিদ্যাপীঠগুলো। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টা থেকে সড়ক মহাসড়কে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় অবরোধ করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা। একেবারেই প্রত্যাশিতভাবে কোটা আন্দোলনের উপরে হামলা করেছে ছাত্রলীগ। এই হামলাটা আজ ঢাকায় কিছুক্ষণ আগে, বা আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও ঢাকা ইউনিভার্সিটি। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কোঠানে যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনটি কিন্তু এখন পুরোই থমথমে একটি অবস্থা গ্রহণ করছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক হতাহত এবং আহতের ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কোন কোন জিনিসটি নিয়ে আন্দোলন হচ্ছে। সেই সাথে জাহিরটাকে কিন্তু অনেক কিছু নিয়ে মুখ খুলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত রূপে একের পর এক দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। ঢাকার সবচেয়ে ব্যস্ততম যে সড়কটি, সেই সড়কের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বনানী কাকলি যে মোড়, যেটা 4 রাস্তার মোড় বলা হয়, এই মোড়ের সাথে ঢাকা বিমানবন্দর, ঢাকা গাজীপুর যে ময়মনসিংহ মহাসড়ক, সেটা সংযুক্ত। পাশাপাশি এই রাস্তাটা গিয়েছে গুলশান, বনানী, বাড্ডার দিকে। এটা হচ্ছে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের রাস্তাও আমরা ব্যাপক তীব্র যানজটের দেখতে পাচ্ছি। ছাত্ররাও তাদের অবস্থানে অনড়, বিভিন্ন স্লোগানে তারা মুখরিত করে রেখেছে জায়গাটি। এবং বলা চলে এখন পুলিশ বা প্রশাসনের যারা আছে তারা সতর্ক অবস্থানে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। ছাত্রদের দাবি একটাই, যারা গতকাল এই একটা ন্যায্য অধিকার নিয়ে যারা সংগ্রাম করেছে, তাদের উপর যারা আক্রমণ করেছে তাদের দ্রুত সময় বিচার করতে হবে। যে বক্তব্য জন্য তারা মাঠে নেমেছে, সে বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং কোটা ব্যবস্থার সংস্কার করতে হবে। তা না হলে তারা রাজপথ ছাড়বে না। এই প্রতিজ্ঞা ব্যক্ত করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি তাদের এই ব্লকের কারণে বাংলাদেশের যে ব্যস্ততম সড়কটি, সেই সড়কটি এখন একটি তীব্র যানজট তৈরি হয়েছে। সাধারণ মানুষের তো ভোগান্তি হচ্ছে। এখান দিয়ে আমরা মহাখালী যে সড়কটি, একদম মহাখালী সড়ক, পুরো রাস্তা ব্লক হয়ে, পুরো রাস্তায় একেবারে স্টাক হয়ে গিয়েছে, স্থবির হয়ে গিয়েছে। এদিক দিয়ে বিমানবন্দর যে সড়কটি, সেই সড়কটিও এখন একেবারে বলা চলে পরিপূর্ণভাবে স্থবির হয়ে গিয়েছে। রাজধানী মানিক কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী। একটি অ্যাম্বুলেন্সকে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সটি ড্রাইভ করার জন্য তারা একটি আলাদা লেন তৈরি করে দ্রুতগতির এই অ্যাম্বুলেন্সটিকে তারা বের করে দিচ্ছে, যাতে কোনো প্রকার এই অ্যাম্বুলেন্সে কেউ বাধাগ্রস্ত না করে। তার জন্য তারা আলাদা একটি লেন তৈরি করে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। গতকাল
গতকালের সংঘর্ষের পর আজ আবারও পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। কারণ যে প্রস্তুতি চলছে, আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম যে সকাল থেকে কিন্তু দুই পক্ষের কোনো ধরনের মিছিল, মিটিং বা পিকেটিং এর খবর ছিল না, কিন্তু আমরা এই লক্ষ্য করছি কিছুক্ষণ আগেই ছাত্রলীগের দুই দফার দুটি গ্রুপ তারা এসে রাজু ভাস্কর্যের সামনে তারা বসেছেন এবং বসে তারা যে স্লোগান দিচ্ছেন এবং পাশাপাশি তাদের মূলত কর্মসূচি ছিল বেলা 1:30টার দিকে, কিন্তু পরবর্তীতে তারা জানান যে তাদের কর্মসূচি 3টা থেকে এবং ছাত্রলীগের যে নেতা কর্মীরা তারা আসছেন এবং দেখতে পাচ্ছেন বেশিরভাগ এসে তারা হেলমেট পরিহিত অবস্থায় রয়েছেন। অন্যদিকে কোটা বিরোধী যারা রয়েছেন তাদের কর্মসূচি রয়েছে বিকেল 3টায় এবং তারা আমরা জানতে পেরেছি যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এই কর্মসূচি পালন করবেন। আপাত দৃষ্টিতে বলা যায় যে দুই জায়গাতেই কর্মসূচি পালন করবে, সেক্ষেত্রে যদি একটি অংশ আরেকটি অংশ দিকে যদি ধাবিত না হয় তাহলে বলা যায় শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, কিন্তু পরবর্তীতে আসলে কি হয় সেটি এখন বল পর্যন্ত বলা মুশকিল। ছাত্রলীগ মূলত তারা তাদের যে গতকালকে যে ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি পালনের জন্য তারা রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন এবং যদিও ক্যাম্পাসের ভিতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন তৎপরতা নেই। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতে কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ওখানে উপস্থিতি রয়েছে, তবে ক্যাম্পাসের ভিতরে পুলিশের কোনো উপস্থিতি নেই। তবে এই কিছুক্ষণ আগে, এখন থেকে প্রায় 20 মিনিট আগে, কোটা বিরোধীদের পক্ষে ছোট্ট একটি মিছিল, সেটি সিটি কলেজের একটি মিছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা মিছিল করে তারা চলে গিয়েছে। এছাড়া কিন্তু অন্য কোনো ক্যাম্পাসে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীদের কোটার সংস্কার বা কোটা বাতিলের দাবিতে যে কর্মসূচি, সেই কর্মসূচির পক্ষে এখন পর্যন্ত কোনো মিছিল আমরা লক্ষ্য করিনি, শুধু ছাত্রলীগের দেখা যাচ্ছে। তবে হয়তো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যেহেতু তাদের কর্মসূচি সেটি রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, সেক্ষেত্রে অবস্থা আমরা তখন জানাতে পারবো। অন্যদিকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসাবে তারা কর্মসূচি পালন করছে। আর আরেকটি অংশ দেখতে পাচ্ছেন ছাত্রলীগের আরেকটি অংশ, তারা এই রাজু ভাস্কর্যের সামনে যে অবস্থান রয়েছে সেটির সাথে তারা যুক্ত হচ্ছেন। অর্থাৎ ছাত্রলীগের বিভিন্ন জায়গা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগের যারা নেতা কর্মী রয়েছেন তারা রাজু ভাস্কর্যের সামনে তারা আসছেন, এসে তারা স্লোগান দিচ্ছেন। ফলে আজকেও কিন্তু বলা যায় যে সকাল থেকে যে থমথমে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আজকেও জটিল আকার ধারণ করতে পারে যদি শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি যদি তারা পালন না করেন। তো এই ছিল বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে রাজু ভাস্কর্যের সামনে থেকে সর্বশেষ অবস্থা। চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ নিয়ে সরব আন্তর্জাতিক নানা সংবাদ মাধ্যম। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার কঠোর সমালোচনা করেছে ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে সহিংসতার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। কোটা সংস্কারের দাবিতে উত্তাল গোটা দেশ, যার উত্তাপ ছড়িয়েছে বহির্বিশ্বেও। শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে একথা জানায় সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখা। প্রোটেক্ট দ্য প্রোটেস্ট হ্যাশট্যাগ দিয়ে লেখা এই পোস্টে দ্রুত সরকারকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় অ্যামনেস্টি। সংস্থাটি আরও জানায়, অতীতেও বাংলাদেশে বৈধ আন্দোলনে সাদা পোশাকধারীদের হামলার ঘটনা শনাক্ত করেছেন তারা। কোটা আন্দোলন প্রসঙ্গে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। শিক্ষার্থীদের ওপর সহিংসতার নিন্দা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। ঢাকা সহ সারা দেশে ছাত্র আন্দোলনের বিষয়ে আমরা সচেতন ও পর্যবেক্ষণ করছি। শতাধিক আহত ও আক্রমণের শিকার হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমরা শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা জানাই। সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। শতাধিক শিক্ষার্থী আহতের দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলার জন্য ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে দায়ী করেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং এনডিটিভির প্রতিবেদনেও উঠে এসেছে একই তথ্য। বার্তা সংস্থা রয়টার্স গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের খবর। একে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ মেয়াদে ক্ষমতা নেওয়ার পর প্রথম ও সবচেয়ে বড় বিক্ষোভের তকমা দিয়েছে সংবাদ মাধ্যমটি। উত্তেজনক পরিস্থিতি, কারণ হচ্ছে ঢাকা কলেজে যে শিক্ষার্থীরা, ঢাকা কলেজ, সিটি কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবরোধ করেছিল কোটা সংস্কারের দাবিতে। সেই ঘটনায় কিন্তু ঢাকা কলেজ সহ এই সমস্ত এলাকার ছাত্রলীগের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই ঘটনায় তারা হামলা চালিয়েছে এবং আমরা তাদেরকে দেখতে পাচ্ছি হেলমেট পরিহিত, লাঠিসোঁটা হাতে তারা কিন্তু সেই ঘটনায় হামলা চালিয়েছে এবং তারপর থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দুই পক্ষের মধ্যে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশও রয়েছে। তো এখন পর্যন্ত বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। দুই পক্ষের মুখোমুখি অবস্থান, সবাই ইট পাটকেল
নিক্ষেপ চলছে উভয় পক্ষে, টিয়ার শেল নিক্ষেপ, পুলিশের পক্ষ থেকেও টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বিষয়টি এখন এই ঘটনা কিন্তু প্রায় আধা ঘন্টা সময় ধরে এই এমন পরিস্থিতি চলছে। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু রড লাঠিসোঁটা হাতে তারা সড়কে অবস্থান করছে এবং ঠিক ওই পাশে সিটি কলেজের সামনের ওই পাশটাতে যারা কোটা বিরোধী কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করছে তারা অবস্থান করছে। এই জায়গাটিতে বেশ সময় ধরেই ধাওয়া চলছে এবং ছাত্রলীগ এবং কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের দুপক্ষের মধ্যেই এই সংঘর্ষ চলছে। এর বাইরেও আমরা দেখেছি এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পুলিশের পক্ষ থেকেও দুই পক্ষকে রাস্তা থেকে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পুলিশ আমরা দেখতে পাচ্ছি টিয়ার শেল নিক্ষেপ করছে। তো ওই পাশের চিত্র আসলে পরিস্থিতি এমন যে গণমাধ্যম কর্মীদের উপরও চড়াও হচ্ছে হামলাকারী যারা রয়েছেন তারা। তো সব মিলিয়ে আসলে সামনে কিছু দূর এগোনো, সামনে যাওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে, যে কারণে আমরা গণমাধ্যম কর্মীরা কিছুটা দূরে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পরিস্থিতি কি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশের যে সড়ক রয়েছে সেই সড়কই কিন্তু বন্ধ রয়েছে, কেউই আসলে এই সড়ক দিয়ে যাতায়াত করতে পারছে না। তবে পরিস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করছে এবং এখানে যারা সড়কে অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চলছে। আমরা ঢাকা কলেজের এই পাশেও যেমনটি রয়েছে, ঢাকা কলেজের এই পাশেও কিন্তু ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা বা ছাত্রলীগের যারা রয়েছে তারা কিন্তু লাঠিসোঁটা এবং হেলমেট পরিহিত অবস্থায় তারাও কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছে। তো এই জায়গার এই পরিস্থিতি কিন্তু বেশ লম্বা সময় ধরেই এমন পরিস্থিতি বিরাজ করছে। আমরা এখন পর্যন্ত পুলিশের কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশের বিদ্যাপীঠগুলো। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টা থেকে সড়ক মহাসড়কে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। স্লোগানে মুখরিত রাজপথ। মঙ্গলবার বেলা 11টায় ঢাকা চট্টগ্রাম রেলপথে সীতাকুণ্ডে অবস্থান নেয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে আটকা পড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি। একই দাবিতে কক্সবাজারের লিংক রোড মোড়ে অবস্থান নেয় কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে কক্সবাজার সরকারি কলেজের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। পরে ছাত্রলীগ কর্মীরা বাধা দিলে বেঁধে যায় সংঘর্ষ। প্রায় আধা ঘন্টা ধরে উভয় পক্ষের মধ্যে চলে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনকারীরা মিছিল বের করতে জড়ো হয় শহরের উজিরানি স্কুল মাঠে। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আহত হন 5 শিক্ষার্থী। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীর খড়খড়িয়ে বাইপাস সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহে সকাল থেকে নগরীর টাউন হলে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। একেবারেই প্রত্যাশিতভাবে কোটা আন্দোলনের উপরে হামলা করেছে ছাত্রলীগ। এই হামলাটা আজ ঢাকায় কিছুক্ষণ আগে, বা আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও ঢাকা ইউনিভার্সিটি এলাকায় বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছিল। ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে বলে, এখানে মিডিয়া বেশি আছে বলে ফোকাস পেয়েছে, কিন্তু এই আক্রমণ শুরু হয়েছে গতকাল রাত থেকেই। আমাদের নিশ্চয় মনে আছে, আমি আমার সকালের ভিডিওতে বলেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হয়েছে, চিটাগং ইউনিভার্সিটিতে এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের উপরে হামলা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে রাজধানী বলে ফোকাস বেশি আছে বলে আমরা কথা একটু বেশি বলছি, কিন্তু ওই সময় থেকে এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে। এটা যে ঘটবে এটা আমরা সবাই বুঝতে পারছিলাম। একেবারে প্রত্যাশিত ছাত্রলীগ নামবে, কারণ বেশ কিছুদিন থেকেই এদের নেমে পড়ার এবং স্টুডেন্টদের উপরে হামলে পড়ার প্রেক্ষাপট বা প্লট তৈরি হচ্ছিল। আমরা নিশ্চয়ই খেয়াল করছিলাম ছাত্রদের গায়ে রাজাকারের কোটা, রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি নাতনি, স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ইত্যাদি নানা রকম ট্যাগ করা হচ্ছিল। আইনমন্ত্রী যখন স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা বলেছিলেন, তখন একটা ভিডিওতে বলেছিলাম একটা বিখ্যাত বা পরিচিত ইংরেজি প্রবাদ, গিভ আ ডগ আ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম। একটা কুকুরকে ঝুলিয়ে দিতে চাইলে আগে একটা বাজে নাম দিন। সো আপনি এই কাজটা যখন করছেন তখন এটা বোঝা যাচ্ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই কৌশল তাদের অতি পুরনো। এই কৌশল দিয়ে তারা বহুবার একই কাজ করার চেষ্টা করেছে, ফলে এটি ইনএভিটেবল ছিল এবং তাই ঘটতে দেখলাম। বিভৎস রকম বর্বরতা তাণ্ডব ছাত্রদের উপরে, শুধু না ছাত্রীদের উপরে। 6 লাভ হয়ে আছে অনলাইন, যে কেউ দেখতে পারেন। মেয়েদেরকে পেটানো হচ্ছে, ছেলেরা গিয়ে মেয়েদেরকে পেটাচ্ছে, মানে বিরাট বীরত্ব দেখাচ্ছে বলে মনে করে না। এটা দানব, মানে দানবে পরিণত হওয়া একটা সংগঠন যে কাউকে আর বাছবিচার করছে না, কাউকে আর ছাড়ছে না, একেবারে নিরস্ত্র। ন্যূনতম কোনো লাঠিসোঁটাও আমরা দেখিনি। প্রচুর ভিডিও দেখা যাচ্ছে যারা এই আন্দোলন করছেন তাদের হাতে গিয়ে সমানে পেটাচ্ছেন যেন তেন করে। শুধু সেটা না, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গিয়েছিলেন, ঘন্টা 2-এর মধ্যে 150-এর বেশি স্টুডেন্ট ওখানে গেছেন, মেডিকেল কলেজে গিয়ে পিটিয়ে এসছে। এটাও আমরা অবাক হইনি। এরা ছাত্রলীগের কাজ, ছাত্রলীগ করেছে। ছাত্রলীগ এরকমই, নতুন কিছু না। 2-4 জন মারাও যেতে পারতো, তাদের হামলায় আগে সাধারণ স্টুডেন্ট মারা গেছে, এই ইতিহাস আছে। তারা নিজেদেরকে নিজেরা পিটিয়ে বা গুলি করে হত্যা করেছে, এই সংখ্যা প্রচুর, কয়েকশো এই পুরো সময়ের মধ্যে তাদের নিজেদের মধ্যে হয়েছে। তো সেই সংগঠনটা এটা করবে না, যার নিজের সংগঠনের অংশ না, তা তো হতে পারে না। আমরা এ ধরনের ঘটনার পর ইনস্ট্যান্ট যে রিয়াকশন জানাই সেটা হচ্ছে আমরা নিন্দা জানাই, আমরা তীব্র ক্ষোভ জানাই।
আমাদের ক্ষোভ, রাগ, ক্রোধ তৈরি হচ্ছে, এটা সত্য। কিন্তু আমি বিন্দুমাত্র নিন্দা ছাত্রলীগকে জানাই না। আমি এই পুরো হামলার ঘটনা নিয়ে বিস্তারিত ভিডিও করব। কেন ছাত্রলীগকে হামলাটা করতেই হয়েছে, এটা ইনএভিটেবল ছিল, এটা ছাড়া কোনো উপায় ছিল না সরকারের। আবার ঠিক এই জায়গাতেই আছে ভবিষ্যৎ রাজনীতির বা আমাদের স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা, সেটা নিয়েও কথা বলবো। কিন্তু ওই যে বললাম, তাদেরকে নিন্দা জানাই না। কেন নিন্দা জানাই না? নিন্দা কাউকে আপনি যদি জানাতে চান, তার নিন্দাটা নেয়ার মতো লিস্ট একটা মনুষ্যত্ব লাগে, লিস্ট একটা ফিলিং, লিস্ট একটা কম্প্যাশন ওই মানুষটার মধ্যে থাকতে হয়, অনেক থাকতে হবে বলছি না, ন্যূনতম। যে সংগঠনটা দানবে পরিণত হয়েছে তার মধ্যে কিছু মানবীয় ফিলিং, তার মধ্যে কিছু কম্প্যাশন থাকবে, এক্সপেক্টই করি না। সুতরাং তাদের প্রতি কোনো নিন্দা নাই, একেবারেই কোনো নিন্দা জানাচ্ছি না। তবে তারা যা করছেন মানুষের মনের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, ক্রোধের আগুন, ঘৃণার আগুন আরও বেশি করে বপন করছেন, সেটা তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে একদিন, দ্রুতই হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।